হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। বর্তমান অর্থাৎ এই আধুনিক সময় মোবাইল ব্যাংকিং ছাড়া চলা একদমই ইম্পসিবল। আর একটা মোবাইল ব্যাংকিংয়ে যদি সকল ধরনের সার্ভিস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি যেখানেই থাকেন না কেন উপায়ের সাথে থাকলে আপনাকে আর কোথাও যেতে হবে না। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন বা যেখানেই থাকেন না কেন, আপনি উপায়ের সাথে থাকলে সেখানে বসেই লেনদেন করতে পারবেন। যেমন ধরুন ক্যাশ ইন, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পে বিল অথবা পেমেন্ট বা কেনাকাটার পেমেন্ট করা, এর জন্য আপনাকে কোথাও যেতে হচ্ছে না। আপনি বাড়িতে বসেই সব কিছুর পেমেন্ট করতে পারবেন। আর আপনি যখন নতুন উপায়ে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি 55 টাকা ক্যাশ রিওয়ার্ড পাবেন। তো আপনারা যারা এখনও উপায়ে অ্যাকাউন্ট খোলেননি এবং এখনও যারা 55 টাকা ক্যাশ রিওয়ার্ড পাননি, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে আমার সকল ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। আপনি আমার ওয়েবসাইটে টিপস অ্যান্ড ট্রিক্স, টেক, অনলাইন ইনকাম সহ বিভিন্ন ধরনের আর্টিকেল পেয়ে যাবেন। এছাড়াও আপনি আমার ওয়েবসাইটের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজ আর কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক। আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা উপায় অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে সরাসরি প্লে স্টোরে যাবেন। এরপরে এখানে আপনারা উপায় লিখে সার্চ দিবেন। এরপরে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি আসবে সেটা ইনস্টল করে নেবেন। এরপরে উপায় অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আপনারা এখান থেকে উপায় অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এখান থেকে লগ ইন করতে পারেন। আর যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলবো তাই এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনাকে বলছে এখানে আপনাকে 3টে স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আপনাকে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। সেকেন্ড স্টেপে আপনাকে আপনার সেলফি ভেরিফিকেশন করতে হবে। থার্ড স্টেপে আপনাকে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। তো এর জন্য আপনি জাস্ট এখান থেকে প্রসেসটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা অ্যালো করে দিবেন। এরপরে আপনার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপরে নাম্বার দেওয়ার পরে আপনার সিম কোন অপারেটরের, অর্থাৎ আপনার সিমটি যদি গ্রামীণ ফোন হয়ে থাকে তাহলে আপনি গ্রামীণ ফোন সিলেক্ট করবেন, যদি বাংলালিংক হয় তাহলে বাংলালিংক সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার সিমটি যে অপারেটরের হবে সেই অপারেটর সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে গ্রামীণ ফোন সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে আপনার যদি কোনো রেফারেল কোড থাকে তাহলে আপনি এখান থেকে রেফারেল কোডটি দিয়ে দিবেন, অথবা আপনারা যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, জাস্ট এখান থেকে আপনারা ভেরিফাই ইওর নাম্বারে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা অ্যালো করে দেবেন। এরপর আপনার মোবাইলে অন টাইম পাসওয়ার্ড অর্থাৎ ভেরিফিকেশন কোডটি চলে যাবে। তো আপনার মোবাইলে যদি যে সিমটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন অর্থাৎ যে নাম্বারটি দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা খুলতেছেন সেই নাম্বারটি যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি অ্যালো করে দিবেন। তো এখন আপনাকে যেটা করতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি তুলতে হবে। তো আপনারা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি তুলে নেবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি চাইলে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড ইউজ করতে পারেন। তো এরপরে এখান থেকে কনফার্ম পিকচারে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনাকে এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবি তুলতে হবে। তো এরপরে এখান থেকে আপনারা আবার কনফার্ম পিকচারে ক্লিক করবেন।
তো এখন আপনাকে আপনার নিজের সেলফি তুলতে হবে। তো এখানে সেলফি তোলার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই চোখে বারবার চোখের পলক ফেলাতে হবে এবং আপনি জাস্ট কয়েকবার চোখের পলক ফেলাবেন এবং এদিক ওদিক করবেন, অর্থাৎ এখানে আপনাকে যেভাবে বলবে আপনি ঠিক সেমভাবে এখান থেকে আপনি সেলফি তুলে নেবেন। তো আপনারা আপনাদের সেলফি তুলে নেবেন। এরপরে আপনারা এখান থেকে জাস্ট ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করার পরে এখান থেকে ইওর অকুপেশন অর্থাৎ আপনি কি কাজ করেন জাস্ট সেটা সিলেক্ট করবেন। আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট সিলেক্ট করবেন, আপনি যদি কোনো বিজনেস করেন তাহলে বিজনেস সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জাস্ট স্টুডেন্ট সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার জেন্ডার, আপনি যদি মেল হন তাহলে মেল সিলেক্ট করবেন, আর আপনি যদি ফিমেল হন তাহলে আপনি এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করলাম। তো আপনারা চাইলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। তারপরে আপনারা এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন। তো এখন এটা প্রসেসিং অবস্থায় আছে। যখন 24 ঘন্টা হবে বা আপনার অ্যাকাউন্টে যদি ভেরিফাই হয়, আপনি যে ইনফরমেশন দিয়েছেন তা যদি সঠিক হয় তাহলে আপনাকে 24 ঘন্টার ভিতরে তারা জানিয়ে দেবে। তো এখানে 24 ঘন্টা টাইম নেবে, সাধারণত আপনাকে 4 থেকে 5 ঘন্টার ভিতরেই জানিয়ে দেওয়া হবে। তো আপনারা কি করবেন, এখান থেকে ক্লোজ অ্যাপে ক্লিক করে দেবেন। তো ক্লোজ অ্যাপে ক্লিক করার পরে এখান থেকে আপনারা 24 ঘন্টা ওয়েট করবেন। সাধারণত 4 থেকে 5 ঘন্টার ভিতরেই আপনি SMS পেয়ে যাবেন। তো আমি এখন আপাতত ভিডিওটা পাউজ করছি। যখন আমার SMS আসবে অর্থাৎ আমার অ্যাকাউন্ট ভেরিফাই হবে তখন আমি আবার রেকর্ডিং শুরু করব। আমি একটু আগে বলেছিলাম যে 4 থেকে 5 ঘন্টা অথবা 24 ঘন্টা লাগতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে তেমনটা লাগে না, কিন্তু আমাকে 5 মিনিটের ভিতরেই তারা SMS করে দিছে। তো আপনাকে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে তখন আপনাকে এরকম একটা SMS করবে। তখন আপনাকে এখানে ইওর টেম্পোরারি পিন অর্থাৎ এখানে আপনাকে টেম্পোরারি একটা পিন দেবে। সো এখানে তারপরে বলা আছে ইট উইল বি ভ্যালিড ফর 24 ঘন্টা, অর্থাৎ এই পিন আপনাকে একটা পিন দেবে, এই পিনটা 24 ঘন্টা পরে এই পিনটার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। তো এখন আপনাকে লগ ইন করতে হবে, এই পিনটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে অ্যান্ড আপনাকে নতুন করে পিন চেঞ্জ করতে হবে। তো এর জন্য আপনারা কি করবেন, আপনারা আবার উপায় অ্যাপে চলে যাবেন। তো উপায় অ্যাপে আসার পরে এখান থেকে আপনারা জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন জাস্ট সেই নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে এখান থেকে আপনাকে SMS করে যে পিনটা দিছে অর্থাৎ যে পিনটা 24 ঘন্টার ভিতরে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, তো আপনারা জাস্ট সেই পিনটি দিয়ে দিবেন এখানে। তো আপনারা জাস্ট এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করার পরে দেখেন কিছুক্ষণের ভিতরেই আপনাকে এখানে একটা SMS দিবে, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভড ক্যাশ রিওয়ার্ড অফ টাকা 25। তো এখানে আপনাকে কিছুক্ষণের ভিতরেই অর্থাৎ আপনি যখন লগ ইন করবেন আপনার অ্যাকাউন্টে জাস্ট কিছুক্ষণের ভিতরেই আপনার অ্যাকাউন্টে 25 টাকা রিওয়ার্ড পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট অর্থাৎ এখান থেকে আপনি পেবেল থেকে শুরু করে আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন। আর এখানে আপনার সবচেয়ে বড় কথা হলো এখানে আপনার পেবিলের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ব্যাংকিংয়ের ক্ষেত্রে এখানে আপনার ফি কম। তো আপনারা এই উপায় অ্যাপটি ইউজ করতে পারেন। আপনারা তো জানেনই এই অ্যাপটা 2021 সালের মার্চ মাসে নতুন লঞ্চ করছে। তো আপনি যে 25 টাকা পেয়েছেন সেটা আপনি কিভাবে দেখবেন, তো এটা দেখার জন্য আপনারা জাস্ট এখান থেকে ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। তো এখানে দেখেন ব্যালেন্স 0, বাট এখান থেকে ক্যাশ রিওয়ার্ড এখানে 25 টাকা ক্যাশ রিওয়ার্ড পেয়েছেন। তো এখান থেকে আপনারা চাইলে এটা আপনার নিজের নাম্বারে রিচার্জ করে নিতে পারেন অথবা আপনি অন্য কাউকে এখান থেকে সেন্ড মানি করে দিতে পারেন। এছাড়া আপনি এখানে উপায় অফারে গেলে এখান থেকে আপনি উপায়ের বিভিন্ন অফার দেখতে পারবেন। এছাড়া এখান থেকে আপনি কি কি ট্রানজ্যাকশন করছেন জাস্ট এখান থেকে ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো দেখতে পারবেন। তো আমি ভিডিওতে যেহেতু থাম্বনেইলে বলে দিই, তো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনি এখান থেকে 55 টাকা, এখানে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে 55 টাকা দেওয়া হবে। তো এখানে তো আপনি শুধুমাত্র 25 টাকা পেলেন। তো এখন কিভাবে আপনি এখান থেকে বাকি টাকা পাবেন, অর্থাৎ এখান থেকে মাত্র 25 টাকা পেয়েছেন কিন্তু পাওয়ার কথা ছিল 55 টাকা। তো বাকি 30 টাকা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো
পূরণ করতে হবে সেগুলো দেখে নেওয়া যাক। তো এখানে আপনাকে বাকি 30 টাকা পেতে হলে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং পিন সেট আপ করতে হবে 7 দিনের ভিতরে। তাহলে আপনি 25 টাকা পাবেন, যেটা আপনি অ্যাকাউন্ট খোলা এবং পিন সেট আপের সাথে সাথেই পেয়ে যাবেন। তো এটা গেল 1 নাম্বার। তারপর হলো আপনাকে ক্যাশ ইন করতে হবে। আপনাকে ক্যাশ ইন করতে হবে অথবা অ্যাড মানি করতে হবে, অর্থাৎ আপনাকে 50 টাকার উপরে অথবা 50 টাকা মিনিমাম 50 টাকা ক্যাশ ইন অথবা অ্যাড মানি করতে হবে। তাহলে আপনি এখান থেকে পাবেন 10 টাকা। তারপরে মোবাইল রিচার্জ করতে হবে। তো অবশ্যই আপনার নিজের নাম্বারে, অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারে 30 টাকা মোবাইল রিচার্জ করতে হবে। তো আপনি যখন আপনার নিজের নাম্বারে মোবাইল রিচার্জ করবেন 30 টাকা, তখন আপনি এখান থেকে পাবেন 10 টাকা। তখন আপনি এখান থেকে ক্যাশ রিওয়ার্ড 10 টাকা পাবেন। এরপরে আছে বিল পে, অর্থাৎ আপনি যখন উপায় অ্যাপ দিয়ে কোনো কিছুর বিল পে করবেন, অর্থাৎ আপনি যদি কোনো ইলেকট্রিসিটি বিল বা যে কোনো ধরনের বিল, স্টুডেন্ট বিল বা যে কোনো ধরনের বিল আপনি পে করেন না কেন, তাহলে আপনি যখন বিল পে করবেন তখন আপনি এখান থেকে 10 টাকা ক্যাশ রিওয়ার্ড পাবেন। অর্থাৎ আপনি যখন এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করবেন তখন আপনি এখান থেকে 55 টাকা পাবেন। তো এগুলো অবশ্যই আপনাকে 30 দিনের ভিতরে এগুলো পূরণ করতে হবে। অর্থাৎ আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন সেই থেকে 30 দিনের ভিতরে আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে। আপনি যদি এগুলো 30 দিনের ভিতরে পূরণ করতে না পারেন তাহলে আপনি এখান থেকে কোনো ধরনের ক্যাশ রিওয়ার্ড পাবেন না। আর এখান থেকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং পিন সেট আপ করতে হবে 7 দিনের ভিতরে। আপনি যদি 7 দিনের ভিতরে পিন সেট আপ না করতে পারেন তাহলে আপনি এখান থেকে 25 টাকাও পাবেন না। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি বুঝতে না পারেন বা বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।